আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি যুবদল বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি, দক্ষিণগ্রাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম প্রভাবশালী আহ্বায়ক সদস্য জনাব আলী আকবর আলী কাকা, উপস্থিত আছেন আজকের সভার সভাপতি ৪৮ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি জনাব হযরত আলী কাকা, উপস্থিত আছেন দক্ষিণগ্রাম থানা বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, দক্ষিণগ্রাম থানা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম বাবলু কাকা, উপস্থিত আছেন দক্ষিণগ্রাম থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শিয়ান বিএনপি নেতা জনাব ফুলু ইসলাম ফুলু কাকা, আরো উপস্থিত আছেন ৪৮ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় মনিরুজ্জামান মুন্না কাকা, উপস্থিত আছেন দক্ষিণগ্রাম থানা উপস্থিত আছেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি প্রিয় বড় ভাই জনাব দেলোয়ার হোসেন সবুজ ভাই, উপস্থিত আছেন দক্ষিণগ্রাম থানা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার জমিদার কাকা সহ দক্ষিণগ্রাম থানা যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক কৃষক দলের সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নেই, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমরা তাদের নির্দেশ অনুযায়ী কাজ করব। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যে কারণে আমরা এই সমাবেশে সমাবেত হয়েছি সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, যাকে জনগণ টেনে হেঁচড়ে, যাকে জনগণ গদিচ্যুত করেছে, সেই শেখ হাসিনা এবং তার দোসররা আবার বাংলার মাটিতে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমান্বয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি শুধু একটি কথা বলে দিতে চাই, আপনারা সবাই সতর্ক হয়ে যান, আপনারা সবাই সাবধান হয়ে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এখন সজাগ আছে। 16 বছর যেভাবে রাজপথে ছিল, এখনো রাজপথে তারা অবস্থান নিচ্ছে। আপনারা যদি কোনো দুষ্কৃতি করার চেষ্টা করেন, যদি কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করেন, আপনাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। আমি আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব আলী আকবর আলী কাকার নির্দেশ মতে একটি কথা বলতে চাই যে দক্ষিণখানের মাটি বিএনপির ঘাঁটি। এই দক্ষিণখানের মাটিতে বিগত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কোন আওয়ামী লীগ, কোন যুবলীগ, কোন ছাত্রলীগের নেতাকর্মীর বাড়িতে আমরা হামলা করিনি এবং তাদের কাউকে আমরা কিছু বলিনি। তারা আমাদের চোখের সামনে যে ঘুরছেন, আমরা তাদের কিছুই বলিনি এবং বলতেও চাই না। কিন্তু একটি কথা বলে দেই, পায়ে পাড়া দিয়ে লাগতে আসবেন না, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোন নেতাকর্মী কিন্তু বসে থাকবে না। আমরা কিন্তু নেতৃবৃন্দর নির্দেশের অপেক্ষায় থাকবো না। আরেকটি কথা বলি, একটি প্রবাদ আছে, তা হচ্ছে হাতি গড়া গেল তোর, মশা বলে কত জল। শেখ হাসিনা আপনাদের রেখে পালিয়েছে। আপনাদের বড় বড় নেতাদেরকে যারা এতদিন বুক ফুলিয়ে হেঁটেছে, তারা এখন দাড়ি মুছ কামিয়ে লুঙ্গি পরে তারা হাঁটাহাঁটি করতেছে। তাদেরকে গরুর রশি দিয়ে পেলে তাদেরকে ধরা হচ্ছে সেই নৌকা থেকে, যেই নৌকা তারা ছিলেন আপনারা। তো এতটুকু বললাম, আপনারা এটা মাথায় রাখবেন যে কোনো ধরনের অশান্তি করতে চান না। দক্ষিণখানবাসী তথা বাংলাদেশের সমস্ত জনগণ শান্তির জন্য এই রাজপথে নেমেছে এবং তারা শান্তি ফিরিয়ে আনবে যে কোনো উপায়ে। এতটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, ৪৮ নং ওয়ার্ড যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন ফাহিমকে সুন্দর ও সাবলীল বক্তব্য প্রদান করার জন্য।